নমস্কার, আপন হতে বাইরে সকলকে সুস্বাগতম। বন্ধুরা, সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা জানাই। আজকের বিষয়, কি করলে রান্নার সময় স্বাদ হবে অসাধারণ। শ্রী শ্রী মা অসাধারণ উত্তর দিয়েছেন। ভিডিওটি পুরোপুরি দেখার অনুরোধ রইল। স্নেহময়ী শ্রী শ্রী মা বিয়ের পর কামারপুকুরে বাসের অবকাশ পেয়ে সেখানে সাঁতার, সঙ্গীত, রান্না বিষয়ে পটু হয়েছিলেন। তখন তার 14 বছর বয়স। ছোট থেকেই মাঝে মাঝে তিনি প্রায়ই মাকে হাতে হাতে সাহায্য করতে হতো। গরিব ছিলেন তারা। ছোট ভাই বোনদের নামানো, খাওয়ানো, সর্বদাই কাজকর্মে ব্যস্ত থাকতেন। কামারপুকুরেও সংসারের সব কাজ নিজে হাতে করতেন। রসিক চূড়ামণি শ্রী শ্রী ঠাকুরের রসিকতার অন্ত ছিল না। শ্রীমা অনেক পরে মেয়ে ভক্তদের কাছে গল্প করেছিলেন, কামারপুকুরে লক্ষ্মীর মা আর আমি রাঁধতুম। একদিন খেতে বসেছেন ঠাকুর আর হৃদয়। লক্ষ্মীর মা ভালো রাঁধতে পারত। সে যেটা রেঁধেছে তা খেয়ে বললেন, ও হৃদু, এ যে রেঁধেছে সে রামলাল বদ্যি। আর আমি যেটা রেঁধেছি খেয়ে বললেন, আর এইটা শ্রীনাথ সেন। শ্রীনাথ সেন হাতুড়ে। লক্ষ্মীর মা হলো রামদাস বদ্যি আর আমি হলাম শ্রীনাথ সেন হাতুড়ে। শুনে হৃদয় বলছে, তা বটে, তবে তোমার হাতুড়ে বদ্যিকে তুমি সব সময় পাবে। গা টিপতে পা টিপতে পর্যন্ত ডাকলেই হলো। রামদাস বদ্যি তার অনেক টাকা ভিজিট, তাকে তো আর সবসময় পাবে না। আর লোকে হাতুড়েকে আগে ডাকে। সে তোমার সব সময়ের বান্ধব। ঠাকুর শুনে বললেন, তা বটে, তা বটে, এ সব সময় আছেন। পরবর্তীকালে ভক্তদের আমরা দেখেছি মা খুব যত্ন করে খাওয়াতেন। প্রথমে তো ঠাকুরকে খুবই যত্ন করতেন, কেননা তিনি ছিলেন পেট রোগা। তাই তার প্রতি ছিল সদা সতর্ক দৃষ্টি। পরবর্তীকালে নিজের বাড়ির রান্নার সঙ্গে শ্রী শ্রী মায়ের হাতে রান্নার পার্থক্য পারতও না ভক্তেরা। বরং তাদের প্রত্যেকের মনে হতো যেন শ্রীমায়ের রান্না অমৃত তুল্য। মনে হতো এরকম রান্নার স্বাদ আগে কোনোদিন তারা পাননি। কোন ভক্ত কোনটি পছন্দ করে, কোনটি খেতে ভালোবাসে, সেদিকে তার ছিল সজাগ দৃষ্টি। সবাই অবাক হতো, মা এত সন্তানকে কিভাবে মন বুঝে অতি যত্নে খাওয়ান। একবার দেখা যায় জন্মদাত্রী মা এসেছেন, বিভূতি বলে এক জনৈক ভক্তের মা। তিনি এসে দেখছেন বিভূতি খুব ভালো এখানে খাচ্ছে। তাই বললেন, বিভূতি এখানে বেশ তো খায়। মা বললেন, আমার ছেলেকে তুমি খুঁড়ো না, আমি দরিদ্র রমণী, ও যা দিই তাই পেট ভরে খায়। এমনি ভাবেই জনৈকা ভক্ত ভবতারিণী দেবীর স্মৃতি থেকে একদিন একটি মজার ব্যাপার ঘটেছিল। মা একদিন বললেন, আমি একটু ঠাকুরের ঘর থেকে আসছি, খাবারের জলটা রেখে। মা তিনি যখনই যা করতেন তার ঠোঁট নড়ত। তাই আমি বললাম, মা আমাকে দাও না, আমি রেখে আসছি। মা বললেন, না, তুই বরং উনুনের কাছে বসে দেখ, ডালটা উথলে যেন না পড়ে। উথলে উঠলে সামান্য জল ঢেলে দিস, বুঝলি? মা এত বলে চলে গেলেন। বললেন, এখন ঘরের মধ্যে অন্য কেউ নেই, চট করে ঘুরে আসি। আমি তো এক দৃষ্টিতে চেয়ে আছি, উথলে উঠলে জল দেব। মুখে মায়ের মতো বিড়বিড় করছি। রান্নার সময় মাকে বিড়বিড় করতে দেখেছি কিনা? ঠোঁট নাড়ছে মাত্র, জল ফুলে উঠেছে। এমন সময় জলের পাত্র থেকে জল ঢালতে গেছি। এই সময় মা এসে বললেন, সর ভবি, সর, মুখে কি বিড়বিড় করছিস? আমি বললাম, কিছু না, তুমি রান্নার সময় ওই রকম করছো, তাই অনেক দেখেছি আমি। তাই মা হেসে বললেন, ওরে পাগলি আমার, তুই কি এত সব দেখেছিস এইটুকু মেয়ে? আমি বিড়বিড় করি না, মুখে ঠাকুরের নাম করি, ওকে জপ বলে। কাজের মাঝে মাঝে ভগবানের নাম করতে হয়, তবে সে কাজ ভালো হয়। ভবতারিণী তাই মায়ের পবিত্র সান্নিধ্য লাভ করার সুযোগ পেয়েছিলেন বলেই তার সম্বন্ধে
এই স্মৃতিচারণা করেছেন। মা বলতেন, কাজের মাঝে মাঝে ভগবানের নাম করতে হয়, তাতে কাজটি ভালো হয়। নামের গুণে রান্না করার সময়ও যদি ভগবানের নাম মনে মনে জপ করা যায়, তবে রান্নার স্বাদ হয় অসাধারণ সুস্বাদু। তাই মায়ের হাতে রান্নার অপূর্ব অমৃত স্বাদ ভাগ্যবান ভক্তরা যারা খেয়েছে তারাই মুগ্ধ হয়ে যেতেন। ভক্তরা না খাওয়া পর্যন্ত তিনি খাদ্য গ্রহণ করতেন না। কেউ কোনো কাজে গেলেও যতক্ষণ না ফিরে এসে খায় ততক্ষণ তিনি না খেয়ে থাকতেন। না খেয়ে থেকে অপেক্ষা করতেন কখন ভক্তটি আসবে, ছেলেটি আসবে। তখন বয়স হয়েছে, তখনও দেখা যায় তিনি এভাবেই অপেক্ষা করতেন। অনেক সময় বাড়ির মেয়েদের অনুরোধে খেতে বসলেও মন থাকতো যে ছেলেটি এখনো খায়নি, ফিরে আসেনি, এসে খাবে তার দিকে। আর মায়ের ভুক্ত অন্নপ্রসাদ ছিল অপূর্ব লোভনীয়। দিন বলে একটি রাখাল সেই প্রসাদের জন্য অপেক্ষা করত। একদিন সেই ভুক্ত প্রসাদ পেয়ে পরের দিন জিজ্ঞাসা করলো, আচ্ছা মা, তোমাদের কি আলাদা রান্না হয়? আমাদের জাত কি আলাদা? মা বললেন, সে কি কথা? দিনী বলল, তবে কাল তোমার পাতের ভাত অত সুন্দর লাগলো কেন? এমন ভাত তো জীবনে কোনোদিন খাইনি মা। মা বললেন, না বাবা, একই হাঁড়ির ভাত, তোকে যা দিয়েছি তাই তো আমিও নিয়েছি। মা চুপ করে গেলেন। তার দৈবী অলৌকিকতার পূর্ণ সেই স্বাদ, এত সুন্দর স্বাদ, তিনি আর বলেন কি করে? এমন ভাগ্যবান দিনু আর অন্যান্য ভক্তরাও যারা তার অমৃত প্রসাদ পেয়েছিলেন। বন্ধুরা, মানুষ অমৃত কুম্ভের সন্ধানে চলছে, ছুটে যাচ্ছে সাগরে, কিন্তু যারা ঘরে বসেই শ্রীমায়ের কৃপায় এমন অমৃত প্রসাদ আস্বাদন করছে বা করে, তারাও তো কম ভাগ্যবান নয়। ঘরে বসে সেই স্বাদ আস্বাদন করা যায়। যারা গিয়েছেন, বর্তমানে যাচ্ছেন, ভবিষ্যতেও যাবেন, তারাও যেমন ধন্য, কিন্তু যারা বাড়িতে থেকে এমন অমৃত আস্বাদ করছেন প্রসাদ, তারাও কম ভাগ্যবান নয়, ধন্য, ভাগ্যবান তারা। মা তাদের কতখানি কৃপার হাত বাড়িয়ে দিয়েছেন। জয় শ্রীমা।